কি ব্যাপার, তুমি বাথরুমে যাচ্ছ না কেন? তখন কি দেখেছো না দেখেছো, কি শুনেছো না শুনেছো, তাই বলে তুমি বাথরুম চেপে বসে থাকবে? 5 ঘন্টা হয়ে গেছে তুমি বাথরুমে যাওনি। এটা কি ধরনের কথা রতন? আমি যাব না আম্মু, বাথরুমে ভূত আছে। তুমি যাও একবার দেখে আসো। আমি একবার শুনেছি ওই ভূতটা কবিতা বলছিল। আমি কিছুতেই যাব না বাথরুমে। রতন, কি বলছো তুমি? বাথরুমে কোনোদিন ভূত থাকে নাকি? কি দেখেছো কি শুনেছো তার ঠিক নেই। ঘুমের ঘরে এখন বলছো ভূত আছে। এভাবে তুমি বাথরুম চেপে বসে থাকবা নাকি? যাও তাড়াতাড়ি বাথরুমে যাও, এক্ষুনি যাবা। না আম্মু প্লিজ, আমি যাব না। গেলে ভূত আমাকে ধরবে। হায় আল্লাহ, এই ছেলের যে কি করি। তুমি যদি এখন বাথরুমে না যাও কি হবে জানো? এখনই ডক্টরের কাছে নিয়ে যাওয়া লাগবে, তখন কিন্তু তোমার অপারেশন করবে। তখন কি হবে? ডক্টরের কাছে যাবা, ইঞ্জেকশন দিবা। তার চেয়ে ভালো এক্ষুনি যাও বাথরুমে। তুমি যদি না যাও আমি কিন্তু এক্ষুনি ডক্টরকে ফোন দিব বলে দিলাম। না আম্মু, আমি যাব, কিন্তু তুমি বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকবা। বলো দাঁড়িয়ে থাকবা, প্রমিস করো। বলো দাঁড়াবা। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আমি দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা হবে না, তুমি যাও। দাঁড়িয়ে থাকবা কিন্তু। আমি কিন্তু এখনই যাচ্ছি, ঠিক আছে? আবার কোথাও চলে যেও না, আমার সাথে কথা বলতে থাকবা।